আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? গত রমজান শরীফে আমি বলেছিলাম আপনাদেরকে এমন একটা জনগোষ্ঠীর সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেব, যাদের কাছ থেকে নিজেদের ঈমানকে হেফাজত করা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে। যখন বাতিল ফেরকারা চতুর্দিক থেকে আক্রমণ করে, এই জনগোষ্ঠীটা নীরবে নিবৃত্তে ফেসবুকের কল্যাণে মানুষের ঈমান কেড়ে নিচ্ছে, শত শত না হাজার হাজার মানুষের। আপনি কল্পনাও করতে পারবেন না যে কোন পর্যায়ে তারা পৌঁছে যাচ্ছে। আজকের ভিডিওটা দেখার পরে আমার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে হয়তো অনেকেই বলবে যে নাসির আর কোন বিষয় পায় না, এটাই কি একটা বিষয় হইল? ভাই, আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, এই একটা সেক্টর আমাদের দরবার থেকে শুরু থেকে একদম গোড়া পর্যন্ত প্রতিটা জায়গায় জায়গায় তারা হস্তক্ষেপ করছে নীরবে নিবৃতে, তরিকতের দোহাই দিয়ে। আমরা কিন্তু তরিকতের উপরে একটু দুর্বল, আমাদের উইক পয়েন্ট যে তরিকত বললেই বাস নিজের একদম দুর্বল হয়ে যায়, সবকিছু মনে হয় জায়েজ হয়ে যায়। তো একটা কথা বলি যে আমি ওই তরিকতের দ্বারে না, যেই তরিকতে পীর মুর্শিদের কথাগুলা মানে না। উনি নামাজের কথা বলছেন, সুন্নতকে জিন্দা করতে গিয়ে রক্ত দিছেন। আপনি সুন্নতের ওয়াজ কোথায় করবেন? কোথায় সানিয়া যান আর বিবাহে দব্বাজন এগুলো কোথায় বলবেন? যে নামাজই মানে না, তার কাছে আপনি কিসের শরীয়তের ওয়াজ করবেন? সুতরাং ভাই আমার, বলতে হচ্ছে সত্য বড় তিক্ত, মানাটাও বড় কষ্ট, তবে কিছু করার নাই। আমি যখন বুঝতে পারছি এটা আমার ইমানি দায়িত্ব, আল্লাহ কোরআনেও বলছেন যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার জন্য। একটা আয়াত জানলে ওইটাও পৌঁছায় দিতে নবীজি বলছেন। সেই দায়িত্ববোধ থেকে বলছি। এবার ভালোবাসা বা না বাসা একান্তই আপনার ব্যক্তিগত ইচ্ছা। তো এটা আমার ইমানি দায়িত্ব থেকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, পরিচিত করিয়ে দিতে চাই যে জনগোষ্ঠীটা তাদের বিভ্রান্ত মতবাদ এবং আকিদা, কুফুরি আকিদা, শিরকি আকিদার মাধ্যমে মানুষদের ইমান হরণ করে নিচ্ছে। শুরুতেই যদি বলতে যাই যে তারা নিজেদের একটা মন গড়া ধর্ম বানায় নিছে। সেই ধর্মটার নাম কি? সেই ধর্মটার নাম হচ্ছে মানব ধর্ম। অথচ আপনি যদি কোরআনে কারিমের দিকে একটু তাকান, যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলতেছেন যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তার মানে দ্বিতীয় কোনো ধর্ম বা কোনো ধরনের মতবাদ চিন্তা করার কোনো সুযোগ নাই। তারপরে আসেন, তারা কয়েকটা সেক্টর নিয়ে বেশি কাজ করে। ওই আমাদের গ্রামের একটা ভাষা আছে যে সর্বঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়। এমন কোন শরীয়তের সাইট নাই যেগুলাকে তারা হস্তক্ষেপ করে নেয়, নিজেদের মন গড়া হিন্দু আনা দিয়ে ভরে ফেলছে। মানে সুলেকুল্লিয়ত একদম তাদের ভিতরে সয়লাভ করে ফেলছে। তাদের মতবাদ গুলা কি? শরীয়তের যেই বিধিবিধান গুলা আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলা সম্পর্কে তাদের একদম মন গড়া বক্তব্য। প্রত্যেকটা বিষয়ের উপরে মন গড়া বক্তব্য। আপনি যদি নামাজ সম্পর্কে যদি শুধু বলি, তারা নামাজ 5 ওয়াক্ত নামাজ এটা মানে না। কেন মানে না? মানে 5 ওয়াক্ত শব্দটা কোরআনে নাই, সেই জন্য তারা মানে না। আপনি হাদিস থেকে দলিল দিবেন, তারা হাদিস মানেই না। এটা হচ্ছে সবচেয়ে পরিতাপের বিষয়। হাদিস মানবে না কেন? আবার যুক্তি দাঁড় করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 200 বছর পরে হাদিস সংকলন হয়েছে, সেই জন্য মানে না। তারা কি ব্যাখ্যা করে? দাইমি সালাতের কথা। নামাজ তো কোরআনের শব্দ না, এটা ফার্সি শব্দ। তো সালাত শব্দের তো স্মরণ করা, তো তারা সদাই সর্বদাই স্মরণ করাটা মেনে নেয়। কিন্তু 5 ওয়াক্ত নামাজ, রুকু সেজদা, এটাকে বলে যে আবল তাবল উঠবস করার নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আজকের এই ভিডিওটা বিশেষ করে আমাদের যারা পীর ভাই তাদের জন্য। আপনারা একটু খেয়াল করেন ভালো করে, হুজুর কেবলা যখন বায়াত রাসূল গ্রহণ করে তখন কি বলছিলেন? যে 5 ওয়াক্ত নামাজ আদায় করব এবং সর্বশেষ বলছিলেন সদাই সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। তো সুতরাং এই বিষয়টা দিবালুকের নাই সুস্পষ্ট যে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তাইলে দাইমি সালাত লা ইলাহা ইল্লাল্লাহ মানবেন, আর 5 ওয়াক্ত নামাজকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখানে আমি দলিল্লা দিল্লা টানছি না, কারণ বেসিক্যালি আমাদের পীর ভাইদেরকে এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে সতর্ক করার জন্য। আমাকে না মানে, অন্তত পক্ষে আপনি যার হাতে বিক্রি হয়েছেন, বায়াত রাসূল গ্রহণ করছেন, উনাকে তো অস্বীকার করতে পারেন না। তারপরে আসেন নাম্বার 2, তারা আহলে বায়াতের ভালোবাসা দেখায়, ভালো, কিন্তু এটাকে কেন্দ্র করে সাহাবায়ে কেরামদেরকে তারা গালিগালাজ নেয়, এত নোংরা ভাষা ব্যবহার করে, বলার অবকাশ রাখে না। সবচেয়ে অবাক হবেন, মানে বাউল জগতের মধ্যে পরিচিত একটা বাউল, তার বক্তব্যটা একটু শুনেন। মৌলা আলী কি সাহাবা? দেখেন কত ভুলের মধ্যে আছি। মৌলা আলীকে কিন্তু সাহাবা মনে করা যাবে না, উনি হলেন আহলে বায়াতের প্রধান। মৌলা আলীকে সাহাবী মানা যাবে না। চিন্তা করতে পারেন, একজন মানুষ যদি সে ডাক্তার হয় সেই জন্য কি কৃষিকাজ করতে পারবে না? অথবা একজন যদি সে লয়ার হয়, তাইলে ঢাকা ইউনিভার্সিটিতে কি সে শিক্ষকতার প্রশ্নদ হাসিল করতে পারবে না? একটা মানুষের বিভিন্ন রকম সিফত থাকতে পারে না? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা উনি আহলে বায়াতের নিঃসন্দেহে একজন, তার বলে কি উনি সাহাবী না? মানে ঠিকমতো ভালোবাসাটাও বাঁচতে পারে না। মানে
সাহাবীদের মর্যাদা কমাই দিতেছে। আফসোস, চিন্তা করেন, উনার সাহাবিয়তের যে সিফত, এই সিফতকে বাদ দিয়ে দিচ্ছে। এটা কোন ধরনের ভালোবাসা? ঠিক মতে মানে জানেও না যে আহলে বায়াতের প্রধানকে, আহলে বায়াতের প্রধান কি মৌলা আলী না রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম? আফসোস, দীক্ষার আজকের ভিডিওর পরে সত্যি আমাকে অনেকে হয়তো যারা একটু ভালোবাসতো তারা হয়তো মন থেকে ঘৃণা করবে। তবে তাদেরকে বলতে চাই, আল হুব্বু ফিল্লাহ বুগদু ফিল্লাহ। কাউরে আমি ভালোবাসি আল্লাহ এবং তার রাসূলের জন্য, ঘৃণা যদি করতে হয় সেটাও আল্লাহ এবং তার রাসূলের জন্য। এরকম ভালোবাসার দরকার নাই যে ভালোবাসা আহলে বায়তের ইজ্জত কমায়, মৌলা আলীর শান কমায়, আল্লাহ রসুলের শরীয়তের উপরে আঙ্গুল তুলে, দেহবাদের নামে, দেহতত্ত্বের নামে নারীবাদী, মানে পরকিয়া, নোংরামির একদম চূড়ান্ত সীমানায়। তার মধ্যে একটা তো আপনারা চিনে নেই, হিয়াজুরি। একটু দেখেন কি অবস্থা তার। এই বাংলাদেশের মধ্যে এগুলার সূচনা যে করছিল, একদিক থেকে ডাক্তার জাহাঙ্গীর সুরসুরি, আমি তো সুরসুরি বলি না, সুরসুরি, সারা শরীরে শয়তানিতে ভরা। 2 নম্বরে, এবং তার বর্তমানে যোগ্য উত্তরসূরি বলা যায়, মানে তার চাইতে আরো সুন্দরভাবে উপস্থাপন করতেছে তার যে মানব ধর্ম আছে ওইটাকে। তার নাম হচ্ছে জাবের আল সুরসুরি। আপনারা সাবধানে থাকবেন। তবে আলহামদুলিল্লাহ, যাদের ইমানের রাডার ভালো, এই সমস্ত পীর ভাইরা আমাকে ইনবক্স যারা করছেন তারা সকলেই বলছেন যে ভাইজান আমরা চিনে ফেলছি তাদেরকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। এবং আরেক দিক থেকে সদরউদ্দিন চিশতি, তার যোগ্য উত্তরসূরি হাসিবুল হক চিশতি, আর তার মানে অনুচর সাদেক মোহরি। মানে আপনি অবাক হইবেন, আল্লামা রেজভী শাহ হুজুরকে সে ছেড়ে দিছে। আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া। কারণ সে আগে কালো টুপি মাথায় দিয়া সে রেজভী হুজুরের নাম ভাঙ্গায়া এই সমস্ত ভ্রান্ত মতবাদ এবং নিজের মন গড়া কোরআনের ব্যাখ্যা করত। আল্লাহ আমাদেরকে হেফাজত করছেন। সে এখন বর্তমানে তার মুরিদ হাসিবুল হক চিশতি, ওরা তো ধরে মুসকাইতে দিছিল, তার গিয়ে এখন বাপ ডাকে। আমি বলছিলাম গত রমজানে আপনাদেরকে সতর্ক করবো। কি কারণে করবো দেখেন, আপনি যদি আল্লামা রেজভী শাহ হুজুরকে অন্ততপক্ষে পীর মুর্শিদ হিসেবে গ্রহণ করেন, আমাকে এইরকম একটা নজির দেখান যেখানে উনি তরিকতের জন্য রক্ত দিছে, প্রত্যেকটা শরীয়তের ফরজ না ওয়াজিব না, বরং সুন্নতকে জিন্দা করার জন্য। সানিয়া জান দরজায় দেওয়া এটা সুন্নত, মসজিদের ভিতরে বিবাহ সম্পাদন করা সুন্নত, বিবাহের মধ্যে দফ বাজানো সুন্নত। সুন্নতকে বাস্তবায়ন করার জন্য কতটুকু ইশকে রাসূল, হুব্বে রাসূল থাকার কারণে উনি রক্ত দিচ্ছেন। আপনি কার কাছে ধর্মের ওয়াজ করবেন বলেন? আপনি সানিয়া জানের ওয়াজ করবেন কার কাছে? আগে তো নামাজ মানতে হবে, সে নামাজই মানে না। তাইলে আমাদের যারা পীর ভাই আছেন, আমাদের যারা মুরব্বী আলেম ওলামা আছেন, আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা অন্তত এই বিষয়গুলোর উপরে ফোকাস দেন। কারণ আপনারা সানিয়া জানের ওয়াজ কার কাছে করবেন? যে নামাজ মানে সে নামাজই মানে না, তো আপনি সানিয়া জানের ওয়াজটা কার কাছে করবেন? এই সুন্নত আপনি কাকে বোঝাবেন? আজকের এই ভিডিওটা যদি আমার কোন মুরব্বী, আমার যারা পীর ভাই আছেন, যাদের কাছে এটা পৌঁছে থাকে আল্লাহর ওয়াস্তে, আপনারা এই সমস্ত বাতিল ফিরকা থেকে আপনারা নিজেদের ইমানকে দুরস্ত করার চেষ্টা করেন। আপনারা মনে করেন না যে তাদের বলা কথাগুলাই মানে তরিকত, একদম তরিকতের গভীর সমুদ্রে আপনাকে নিয়ে গেছে, এটা কখনোই মনে করবেন না। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করছিলেন যে হুজুর, শরীয়ত তো এক রাস্তা হ্যাঁ, হাম পৌঁছ গয়ে হ্যাঁ, ইসকা কোই জরুরত নেই হ্যাঁ, শরীয়তের কোনো দরকার নাই। এই সমস্ত একদল লোক ছিল, তারা কি জন্য বলে? তখন উনি বলছিলেন সদাকু ওয়াসালু ইলাইনা ইলান্নার, যে তারা কোথায় কোথায় পৌঁছে গেছে? জাহান্নামের দিকে পৌঁছে গেছে। তারা সত্য বলছে, কিন্তু তারা জাহান্নামের দিকে পৌঁছে গেছে। এই প্রশ্নের কথাগুলা, এই প্রশ্নগুলা অনেক আগেই হয়ে গেছে। আপনি মনে করেন না এগুলা তরিকত? এগুলা মরার পথ, মারেফতের নামে মরার পথ। আমি ওই তরিকত মানি না যেটার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের কথার খেলাফ আছে। আপনি কি মনে করেন যেখানে ইসলামের শ্রেষ্ঠ ইবাদত নামাজ, 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত থেকে কমায় আল্লাহ রাসূলকে হাদিয়া দিছেন, যে নামাজ মেরাজ, ওই নামাজকে অস্বীকার করছে। এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের ঈমানকে হেফাজত করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম।